গত 18ই মে তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির ভোটে জয়লাভ করে তৃণমূল। ভোটে জেতার পর গত মঙ্গলবার ছিল বাঙ্কুর পরিচালন কমিটির নির্বাচন নমিনেশন। সেই মতো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী 12 জনের নাম প্রস্তাবিত একটি লিস্ট এসে পৌঁছায় জেলা নেতৃত্বদের কাছে। যে লিস্টের নাম ছিল না তমলুক শহরের তৃণমূল সভাপতির, তবুও দেখা যায় কার্যত সুব্রত বক্সীর নির্দেশে অমান্য করেই নমিনেশন জমা করে চঞ্চল খাড়া, যা নিয়ে প্রকাশ্যে এসেছিল তৃণমূল গোষ্ঠী কন্দল। গতকাল ফের সুব্রত বক্সীর পাঠানো ডাইরেক্ট পদের 12 জনের প্রস্তাবিত একটি লিস্ট সামনে আসে, যেখানে দেখা যায় মনোজ কুমার হালদার নামে সরিয়ে রাখা হয়েছে চঞ্চল খাড়ার। এই নিয়ে তৃণমূল রাজ্য যুব সভাপতির নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের কাউন্সিলরদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে তৃণমূলের জেলা নেতৃত্ব তৃণমূল রাজ্যের নেতৃত্বকে ভুল বুঝিয়েছে। তাদের বক্তব্য সব দায় তৃণমূল এমএলএর। তবে তৃণমূল জেলা চেয়ারম্যানের বক্তব্য, এই ধরনের সাংবাদিক সম্মেলন দলবিরোধিতা কাজ। যদি কোনো কর্মী বা নেতার অভিযোগ থাকে তাহলে মৌখিক বা লিখিত আকারে তার দলকে জানাতে পারে। এখানে সুজিত রায়ের বক্তব্য, সমবায় নিয়ে একদিনের মাথাতেই ফের তৃণমূল এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কটাক্ষ করেছে বিজেপির দাবি তৃণমূল মানে এটা টাকা মানে কোম্পানি। এই বিষয়ে সিনহার বক্তব্য, তমলুকের এই সমবায় সমিতিতে তৃণমূল জয়লাভের পর ডাইরেক্ট নির্বাচন নিয়ে সুব্রত বক্সীর নির্দেশ অগ্রাহ্য করে তমলুক শহর তৃণমূল সভাপতির নমিনেশন করা হয়। এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই ফের সংসদে লিস্টে তড়িঘড়ি চঞ্চল খাড়ার নাম আনা নিয়ে তৃণমূলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর। তার প্রতিবাদে আমরা প্রতীকীভাবে আমরা পদক্ষেপ মেছেদাই করলেন। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানেই একটু লাগবে। পশ্চিমবঙ্গ দিবসের দিবসকে উনি মানেন না, পশ্চিমবঙ্গ দিবস উনি পালন করতে দেবেন না। आप देख रहे हैं न्यूज़ UNI।